কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল থাকে না সেই পরিবার ধ্বংস হয়ে যায়, সেই পরিবার কখনোই সুখের মুখ দেখে না। আর যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল থাকে সেই পরিবারে কখনোই বাইরের শত্রুরা কোনো ক্ষতি করতে পারে না। চলুন একটি ঈশপের গল্পের মাধ্যমে এই ব্যাপারটি বোঝা যাক। গল্পটি নিশ্চয়ই ছোটবেলায় আপনারা সকলেই পড়েছেন, আবার একটু মনে করিয়ে দিই। এক বৃদ্ধ কৃষকের 4 ছেলে ছিল। তারা প্রায় বিভিন্ন বিষয়ে ঝগড়া করত নিজেদের মধ্যে, আর এই ব্যাপারটি দেখে বৃদ্ধ ভীষণ চিন্তিত ছিলেন। তখন তিনি চিন্তা করলেন কিভাবে তার 4 ছেলেকে একটি শিক্ষা দেওয়া যায়। তো উনি একদিন তার সেই 4 ছেলেকে ডেকে পাঠালেন। সবাই আসার পরে সবার হাতে একটি করে লাঠি দিলেন এবং বললেন, তোমাদের হাতের লাঠিগুলো আমাকে ভেঙে দেখাও। একে একে সবাই সেই লাঠিগুলো ভেঙে দেখালো। এবার তিনি 4টি লাঠি একত্র করে একটি আঁটি বানালেন, বানিয়ে আবার একে একে সবার হাতে দিলেন সেই আঁটি ভাঙার জন্য। কিন্তু এবার চেষ্টা করেও কোনো ছেলে একত্রে থাকা সেই আঁটি ভাঙতে পারল না। তখন বাবা তাদের বললেন, দেখো, আমাদের জীবনটা কিন্তু এই ঘটনার মতোই। তোমরা যদি এই লাঠির মতো আলাদা আলাদা থাকো তাহলে বাইরের যে কোনো মানুষ এসে তোমাদের সহজেই ভেঙে ফেলতে পারবে। কিন্তু তোমরা যদি একসঙ্গে থাকো এই আঁটির মতো 4 ভাই, তখন বাইরের কোনো শত্রু চাইলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, যেখানে ভাইয়ে ভাইয়ে একত্র থাকে, ভাইদের মধ্যে ভালোবাসা থাকে, ভালো সম্পর্ক থাকে, মিল থাকে, সেখানে তারা একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারে। কারণ ভাইয়ের চেয়ে আপন আর অন্য কেউ হয় না। তাই বাইরের শত্রুরা চাইলেও তাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারে না, কারণ তারা একত্র থাকে। কথাই আছে, ঐক্যই বল। তাই যদি আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য থাকে, এই জিনিসগুলো মিটিয়ে নেবেন এবং সব সময় ভাইয়ে ভাইয়ে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।